আসসালামু আলাইকুম। ক্লাউড বিপোর পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত। আজকে আমরা কুইকবুকের বিভিন্ন প্রকার রিপোর্ট ও এর কাস্টমাইজেশন সম্পর্কে বিস্তারিত দেখার চেষ্টা করব। তো চলুন আমরা চলে যাই কুইকবুকসে। কুইকবুকসের ড্যাশবোর্ডে আসার পর আমরা এখানে লেফট নেভিগেশন প্যানেল থেকে দেখতে পাচ্ছি রিপোর্ট নামে একটি অপশন আছে। রিপোর্টের উপরে কার্সর এসে যদি আমরা ক্লিক করি, তাহলে আমাদের সামনে কুইকবুকের রিপোর্ট সেকশনটি চলে আসবে। রিপোর্ট সেকশনে আমরা দেখতে পাচ্ছি শুরুতে এখানে আমাদের তিনটা ট্যাব আছে, একটি স্ট্যান্ডার্ড, কাস্টম রিপোর্ট এবং ম্যানেজমেন্ট রিপোর্ট। সাধারণত স্ট্যান্ডার্ড রিপোর্ট থেকে আমরা আমাদের প্রয়োজনীয় ফাইন্যান্সিয়াল পজিশন জানার জন্য বিভিন্ন রিপোর্ট রান করিয়ে থাকি, এবং আমাদের প্রয়োজন মতো কোনো রিপোর্ট যদি আমরা কাস্টমাইজ করি এবং সেটা সেভ করি, সেক্ষেত্রে আমাদেরকে সেটা কাস্টম রিপোর্টের এখানে এসে সেভ থাকবে। এবং আমরা যদি ম্যানেজমেন্ট রিপোর্ট ক্রিয়েট করি কখনো আমাদের বিভিন্ন পারপাসে, সেক্ষেত্রে আমরা ম্যানেজমেন্ট রিপোর্ট অপশনে এসে ক্রিয়েট ম্যানেজমেন্ট রিপোর্ট থেকে স্পেসিফিকভাবে এখান থেকে আমরা ম্যানেজমেন্ট রিপোর্ট ক্রিয়েট করতে পারি। তো কিভাবে আমরা ম্যানেজমেন্ট রিপোর্ট ক্রিয়েট করব এবং এটা সাবমিট করব, এই বিষয়টা আমরা অন্য একটি স্বতন্ত্র ভিডিওতে দেখবো। আজকে আমরা শুধু দেখবো স্ট্যান্ডার্ড রিপোর্ট এবং এর কাস্টমাইজেশন সম্পর্কে। আমরা যদি স্ট্যান্ডার্ড রিপোর্টে এসে এখানে ফেভারিট অপশনগুলো দেখি, তো আমাদের এখানে কয়েকটা রিপোর্ট এখানে স্টার মার্ক করে ফেভারিটে অ্যাড করা আছে, এজন্য এটা শুরুতে আমাদের এখানে শো করতেছে। তো বাকি রিপোর্ট আপনাদের প্রয়োজন মতো অন্য যে কোনো রিপোর্ট যদি এখান থেকে দেখতে চাই, সেক্ষেত্রে আমরা এখানে দেখতে পাচ্ছেন সার্চ বার আছে। এখানে ক্লিক করে আমাদের স্পেসিফিক রিপোর্টের নাম, যেমন আমরা ট্রায়াল ব্যালেন্স লিখি, দেখতে পাচ্ছি আমাদের এখানে ট্রায়াল ব্যালেন্স শো করতেছে। এবং যদি আমি ব্যালেন্স শিট লিখি, দেখতে পাচ্ছেন আমাদের সামনে ব্যালেন্স শিটে শো করতেছে। এবং আমরা চাইলে আমাদের এই লিস্ট থেকে যে কোনো স্ক্রল ডাউন করলে এখানে আমরা বিভিন্ন রিপোর্টের লিস্ট দেখতে পাবো। এখান থেকে আমাদের প্রয়োজনীয় রিপোর্টটা আমরা নেভিগেট করতে পারবো। তো আমরা ধরে নিচ্ছি এখান থেকে আমরা ব্যালেন্স শিট রান করাবো, তো সেক্ষেত্রে আমরা জাস্ট ব্যালেন্স শিটের উপরে ক্লিক করলে ব্যালেন্স শিটটা ওপেন হয়ে যাবে। আমরা দেখতে পাচ্ছি আমাদের সামনে ব্যালেন্স শিট ওপেন হয়েছে। তো আমাদের স্পেসিফিক ফোকাসের জায়গা হচ্ছে আমাদের উপরের এই এরিয়াটা। এখান থেকে আমাদের প্রয়োজন মতো আমাদের যে কোনো রিপোর্টকে, আমরা যে রিপোর্টই রান করাই, ব্যালেন্স শিট, প্রফিট অ্যান্ড লস, ট্রায়াল ব্যালেন্স, এর উপরের এখানে যে টপ বারটা এরকমই থাকবে। আমাদের প্রয়োজন মতো আমরা রিপোর্টটাকে জাস্ট কাস্টমাইজ করব। তো কাস্টমাইজ করার জন্য এখানে কিছু স্পেসিফিক টুল দেওয়া আছে, সেম টুল বা কিছু সংযোজন বিযোজন করে এখানে কাস্টমাইজ নামে একটি ট্যাব দেখতে পাচ্ছেন, এর মধ্যেও দেওয়া আছে। তো শুরুতে আমরা কাস্টমাইজ ট্যাবটা একটু দেখে আসি। কাস্টমাইজ ট্যাবে ক্লিক করলে প্রথমেই জেনারেল কাস্টমাইজেশনের অপশন আছে। এখান থেকে আমরা রিপোর্টের পিরিয়ডটা ঠিক করে দিতে পারি। যেমন আমরা এখানে লাস্ট মান্থের রিপোর্ট দেখতে পাচ্ছি, এটা আমরা এখান থেকে সিলেক্ট করে দিতে পারি। যেমন ইয়েস্টারডে, রিসেন্ট, লাস্ট উইক, হোয়াট এভার ইট ইজ, আমার প্রয়োজন মতো এখান থেকে আমরা রিপোর্টের পিরিয়ডটা সেট করে দিতে পারি। অথবা আমি যদি চাই কাস্টমাইজ কোনো রিপোর্ট দিতে স্পেসিফিক একটা ডেট থেকে আরেকটা ডেট পর্যন্ত, সেটা আমি এখান থেকে সেট করে দিতে পারি। যেমন আমি যদি এটা মার্চের 6 তারিখ থেকে শুরু করে এপ্রিলের 26 তারিখ পর্যন্ত দেয়, সেক্ষেত্রে আমরা এখান থেকে এটা সিলেক্ট করে দিতে পারি। তো এইগুলো আমার এখান থেকে কাস্টমাইজেশন সিলেক্ট করার পর আমি জাস্ট রান রিপোর্ট করলে আমার এই কাস্টমাইজেশন অনুযায়ী রিপোর্ট শো করবে। এরপরে দেখতে পাচ্ছি অ্যাকাউন্টিং মেথড, আমাদের এখানে অ্যাক্রুয়াল বেসিস অ্যাকাউন্টিং মেনটেন করা হয়, এই জন্য এখানে অ্যাক্রুয়াল দেওয়া আছে। এটা ক্যাশ বেসিস হলে এখানে ক্যাশ অপশনটাতে টিক মার্ক দেওয়া যেত, তো আমরা অ্যাক্রুয়াল রাখতেছি। এরপরে নাম্বার অফ ফরম্যাট, এটা ডিভাইডেড বাই 100 উইদাউট পার্সেন্টেজ, আমরা আমাদের ফরম্যাটটা কেমন হবে এইটা এখান থেকে সিলেক্ট করে দিব। এবং আমাদের নেগেটিভ যে নাম্বারগুলো, এগুলো সামনে মাইনাস থাকবে অথবা ব্র্যাকেটের মধ্যে থাকবে, এই নেগেটিভ নাম্বারগুলো কিভাবে শো করবে সেটা আমরা এখান থেকে দেখিয়ে দিতে পারবো। তো আমরা যদি চাই আমাদের রিপোর্টে নেগেটিভ নাম্বারগুলোকে রেড মার্ক হিসেবে দেখাবে, সেটা আমরা এখান থেকে করে দিতে পারি। এরপর আমরা দেখতে পাচ্ছি র বা কলাম। তো এখানে কলাম, আমাদের এখানে কলামে কি দেখাবে, এটা হয়তো ডেইজ, উইক, মান্থ, কোয়ার্টার, ইয়ার, কাস্টমার, সাপ্লাই। আমি কলামটা যেভাবে দেখতে চাই, আমাদের এখানে কলাম শুধু টোটাল অনলি দেখাচ্ছে। তো আমরা যদি চাই এই কলামটাকে আলাদা আলাদা ভাগে ডিভাইডেড করতে, সেটা আমরা এখান থেকে করতে পারি। আমরা যদি চাই আমাদের যে নন জিরো বা জিরো যে আইটেমগুলো আছে, জিরো আইটেমগুলোকে হাইড করে শুধু নন জিরো আইটেমগুলোকে এখানে শো করবো, সেটা আমরা এই জায়গা থেকে সিলেক্ট করতে পারি। এরপর দেখতে পাচ্ছি এখানে আমাদের ফিল্টার অপশনগুলো আছে। ফিল্টার অপশনে গিয়ে আমরা কাস্টমার, সাপ্লায়ার, প্রোডাক্ট, সার্ভিস, তাতে বিভিন্নভাবে এখানে ফিল্টার করতে পারি। এরপরে হেডার বা ফুটার থেকে আমাদের হেডার অপশনে দেখতে পাচ্ছি এখানে কোম্পানি নেম, এখান থেকে আমরা নেমটা চেঞ্জ করতে পারি। রিপোর্ট টাইটেল, এরপরে অন্যান্য যে অপশনগুলো আমাদের যে এখানে টাইটেলগুলো আছে, ফুটার, হেডার, এগুলো আমরা এখান থেকে কাস্টমাইজ করতে পারি। সব কাস্টমাইজ গুলো শেষ হওয়ার পর, যেমন এখানে অ্যালাইনমেন্ট আছে, হেডারটা সেন্টার অ্যালাইনমেন্ট আছে, আমরা লেফট বা রাইট অ্যালাইনমেন্ট করতে পারি। ফুটারটাও সেম। কাস্টমাইজেশন গুলো করার পরে আমরা যদি এখান থেকে রিপোর্ট রান করাই, তাহলে আমাদের ওই কাস্টমাইজেশন অনুযায়ী এখানে রিপোর্ট শো করবে। এরপর আমরা এই কাস্টমাইজেশনটাকে যদি সেভ করি, তাহলে এটা আমাদের কাস্টম রিপোর্ট হিসেবে ওই কাস্টম রিপোর্ট যে সেগমেন্ট ছিল ওখানে গিয়ে জমা থাকবে।
সেম জিনিসগুলা আমাদের সহজার্থে, কাজের সহজ সুবিধার্থে আমাদের এখানেও দেওয়া আছে। আমরা দেখতে পাচ্ছি আমরা যেগুলো কাস্টমাইজ ট্যাবে দেখলাম এই সেম জিনিসগুলো এখানেও শো করতেছে। যেমন আমাদের এখানে কাস্টম রিপোর্টের পিরিয়ডটা দেখতে পাচ্ছি, এখান থেকে আমরা রিপোর্টের পিরিয়ডটা ঠিক করে দিতে পারবো। আমি যদি অল ডেট করি আমার সমস্ত ডেটা এখানে দেখাবে, এবং আমি যদি এখান থেকে কোয়ার্টারলি শো করি তাহলে আমার কোয়ার্টার ডেটা দেখাবে। আপাতত আমি এখান থেকে অল ডেটা রাখতেছি। এরপরে ডিসপ্লে কলাম বাই এই অপশনটাতে টোটাল অনলি আমার রিপোর্ট দেখতে পাচ্ছেন, শুধুমাত্র টোটাল দেখাচ্ছে। তো আমি যদি এখানে মনে করি আমার প্রয়োজন মতো আরো কলাম নিব, আমার রিপোর্টটাকে আলাদা আলাদা কলামে দেখতে চাচ্ছি, সেটা আমি এখানে করতে পারি। সেক্ষেত্রে এখান থেকে আমার অপশনটা সিলেক্ট করতে হবে। যেমন আমি যদি চাই আমার সবগুলা সাপ্লাইয়ের জন্য আলাদা আলাদা কলাম রাখতে, অর্থাৎ আমার স্পেসিফিক সাপ্লায়ারের কাছে ডেপ্থ কত আছে বা স্পেসিফিক আমার কাস্টমারের কাছে কত পাওনা আছে, এগুলো আমি এখান থেকে করতে পারি। অথবা আমি যদি ইয়ারলি রিপোর্ট দেখি গত বছর তার পরের বছর আলাদা আলাদা ভাবে, সেটাও এখানে দেখতে পারবো। মান্থ, কোয়ার্টার, আমি এখান থেকে যদি মান্থ সিলেক্ট করি, করে রিপোর্ট রান করি, দেখতে পাচ্ছেন আমার বিভিন্ন মাসের জন্য কিন্তু আলাদা আলাদা কলাম এখানে কুইকবুক শো করতেছে। তো এটা হচ্ছে এখানকার কাস্টমাইজেশন। আমি অল ডেট বাদ দিয়ে শুধু দিস ইয়ার দিই বা দিস কোয়ার্টার দিলে আমার এই 4 মাসের জন্য শুধু আলাদা আলাদা ভাবে, 3 মাসের জন্য আলাদা আলাদা ভাবে শো করবে। তো মূলত যদি খুব কনসিয়াস করে বলা হয়, তো রিপোর্ট, যে কোনো রিপোর্ট রান করার পর আমাদের সামনে এরকম একটি কাস্টমাইজেশনের জন্য উপর একটি টপ বার শো করবে। এখান থেকে আমরা জাস্ট পিরিয়ডটা সিলেক্ট করে দেবো আমাদের প্রয়োজন মতো। এখান থেকে আমরা কলাম ডিসপ্লেটা সিলেক্ট করবো যে আমরা ঠিক কিভাবে আমাদের রিপোর্টটা দেখতে চাচ্ছি। আমরা ব্রাঞ্চ ওয়াইজেস দেখতে পারি, মান্থ ওয়াইজেস দেখতে পারি, আমাদের কাস্টমার বা সাপ্লায়ার ওয়াইজেস দেখতে পারি, বা হোয়াট এভার ইট ইজ, অনেক অপশন আছে এখানে। এরপরে আমাদের এখানে আমরা জিরো আইটেমগুলো রাখতে চাচ্ছি অথবা হাইড করতে চাচ্ছি, সেই বিষয়টা সিলেক্ট করতে পারি। তো আমরা যদি প্রিভিয়াস কোনো রিপোর্টের সাথে বা প্রিভিয়াস কোনো ডেটের রিপোর্টের সাথে আমাদের এই রিপোর্টটাকে কম্পেয়ার করতে চাই, সেটা আমরা এখান থেকে সিলেক্ট করতে পারি। সেক্ষেত্রে কম্পেয়ারটা কি অ্যামাউন্টে হবে না পার্সেন্টেজে হবে, সেটা আমরা এখান থেকে সিলেক্ট করে দিতে পারি। তো এটা হচ্ছে আমাদের বেসিক কাস্টমাইজেশন। তো এখান থেকে যদি আমরা একটা কাস্টমাইজ করার পরে সেভ করি সেটা, যেমন আমি যদি